এই দেহেতে মদন রাজা করে যে কাচারি, পরাদায় করে নিয়ে যায় হুজুরি। এই দেহেতে মদন রাজা করে যে কাচারি, পরাদায় করে নিয়ে যায় হুজুরি। মদন তো দুষ্টু ভারী, তারে দাও তোসর দাড়ি। মদন তো দুষ্টু ভারী, তারে দাও তোসর দাড়ি। করে সে মুন্সিগিরি, গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে। আমি প্রেম রসিকা হব কেমনে। করি মানা কামসারে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে। আমি প্রেম রসিকা হব কেমনে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটি, কুখ্যাত যে রয়েছেন আমাদের ডাস্টবিন চ্যানেল। সেই ডাস্টবিনকে নিয়ে কথা বলতে এসেছি। 63 ডাস্টবিন চ্যানেল মিনস 63। তো 63কে নিয়ে কথা বলতে এসেছি। 63-র কালকে ভিডিও যথারীতি দেখলাম। অত্যন্ত মানে রীতিমতন ভিডিওর মধ্যে বসে সুতপাকে ও থ্রেট দিচ্ছে। সুতপা কালকে তোমরা সবাই দেখেছো একটা রাত্রিবেলায় ভিডিও করেছে। রাদার বলা যায় যে ভিডিওটা করতে বাধ্য হয়েছে। কি কারণে ভিডিওটা করেছে না, কালকে একটা লাইভ হয়েছে, যেই লাইভে বসে দিদি, আমাদের সমাজসেবী দিদি, কন্টিনিউয়াসলি সুতপার হাজব্যান্ডকে নিয়ে যে বর্বরতম আচরণ করে যাচ্ছেন এবং যেই বর্বরতা দেখিয়ে যাচ্ছেন, বর্বরতা দেখাচ্ছেন তিনি এখনও ডেসপারেটলি সেই বর্বরতা উনি প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছেন। এবং প্রত্যেকটা লাইভে উনি বলছেন সুতপার বরকে, কখনো বলছেন রাস্তায় ফেলে কেলাবেন, কখনো বলছেন অন্ডকোষ থেতলে দেবেন, কখনো বলছেন অন্ডকোষ চটকে দেবেন, কখনো বলছেন সুতোবার লাথি মেরে বুকের খাঁচা ফাটিয়ে দেবেন, ভেঙে দেবেন, বুকের খাঁচায় পেরেক পুঁতবেন, কখনো বলছেন সুতোবাকে মেরে দেয়ালের সঙ্গে সাটিয়ে দিয়ে ওপর থেকে প্লাস্টার করে দেবেন। মানে এই ধরনের বক্তব্য উনি প্রত্যেকটা লাইভে ডেসপারেটলি বলে যাচ্ছেন। সেখানে সুতপা কালকে ওর হাজব্যান্ডকে মানে ঝাঁটা জুতো দিয়ে পেটানোর একটা কিছু কথা বলেছে। একটা হাজব্যান্ড যে অত্যন্ত নিরীহ একজন মানুষ এবং অত্যন্ত ভদ্র একজন মানুষ, শুধু নিরীহ নয়, নিরীহ এবং অত্যন্ত ভদ্র একজন মানুষ, সেই মানুষটার ওয়াইফ আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছে বলে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে আমরা দেখেছি তার হাজব্যান্ডকে প্রত্যেক সময় টেনে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে। কখনো বলা হয়েছে তিনিই কালপিট, তিনিই ধুরন্ধর, মেন কালপিট ওর হাজব্যান্ড, কারণ ওর হাজব্যান্ড ঘরে বসে বসে ওকে উস্কাচ্ছে, ওকে তোল্লাই দিচ্ছে, ওকে এই নোংরামি করতে মানে আর কি বলছে এবং নোংরামিতে মদত দিচ্ছে। দিনের পর দিন একই কথা বলে গেছে। সুতপা অসৎ পথে ইনকাম করে। আচ্ছা বন্ধুরা বলো তো, আজকে সুতপা যদি অসৎ পথে ইনকাম করে তাহলে বলতে হয় আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে অসৎ পথে ইনকাম করছি, কারণ প্রত্যেকেই কেউ না কারো গু খেয়েই কেউ বেঁচে আছে। ওর বক্তব্য অনুযায়ী সুতপা জাস্ট মানে আমাদের সমাজসেবী দিদির গু খেয়ে, ঢেপির গু খেয়ে, তারপরে ওর নাম কি বলে স্যান্ডি ব্যান্ডির গু খেয়ে, এদের গু খেয়ে বেঁচে আছে। কালকে তোমরা সবাই দেখেছো আমাদের মানে স্যান্ডি বাবু, যার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই, যার ওয়াইফ বিভিন্ন জায়গায় মারিয়ে এসে ঘরে সতী সাজার নাটক করে ভণ্ডামি করেন, সেই ভণ্ড মেয়ে ছেলেকে নিয়ে মাথায় তুলে নাচা একজন পুরুষ মানুষ, যার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই, যে ব্যবহার করা জিনিসে বেশি আসক্ত এবং বেশি খুশি হয়। বউকে ছেড়ে দেয়, যাও গিয়ে জায়গায় জায়গায় যা খুশি করো, তারপরে এসে আমার কোলে চড়ে বসলেই ভাই আমি খুশি। তো সে কালকে সুতপাকে নিয়ে ব্যঙ্গাত্মক একটা ভিডিও করেছে, যেখানে বলেছে সুতপা তাদের গু খেয়ে চলে, গু ছাড়া তাদের গু ছাড়া চলে না। সুতপার ভিউজ 400-500, আমি এখনো পর্যন্ত সুতপার কোনো ভিডিওতে 400-500 ভিউজ হয়েছে দেখিনি। ভিউজ কমেছে, অবশ্যই অবভিয়াসলি ভিউজ কমেছে,
কিন্তু পার ভিডিওতে সুতপার 400-500 ভিডিও ভিউজ হয়েছে, এটা এখনো পর্যন্ত আমি দেখিনি। এটা স্যান্ডি বাবু দেখেছেন, আমাদের বড় ব্লগার তো, 1 লাখের চ্যানেল, বউ বিক্রি করার 1 লাখের চ্যানেল না, তাদের প্রচুর ভিডিও ভিউজ হয় আর কি, সেই কারণের জন্য সুতপার 400-500 ভিডিও মানে ভিউজ দেখেছে আর কি। তো আজকে আমাদের এই যে 63 বলতে বসেছে যে সুতপা নোংরা পথে ইনকাম করে, সুতপার হাজব্যান্ড সুতপাকে তোল্লাই দেয়, সুতপাকে উস্কে দেয়, সুতপাকে বাহবা জানায়, সুতপাকে উৎসাহিত করে এইসব নোংরামি করার জন্য। তা আমার বক্তব্য, সুতপা তো একেবারে দৈন্যদশা থেকে উঠে আসা একজন মানুষ। সুতপা সমাজের সেই সব স্ট্রাগল মানুষদের মধ্যে পড়ে, যেই সব স্ট্রাগল করে উঠে আসা মানুষদের মধ্যে সুতপা পড়ে, যে স্বামীর কম ইনকামের জন্য স্বামীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে এবং স্বামীকে হেল্প করার চেষ্টা করে সংসারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা সমালোচনা করে, যেটা আরও 5টা সমালোচকও সমালোচনা করে। তুই বলছিস সুতপা গালাগালি দেয়, উপরে শ্বশুর শাশুড়ি থাকে, সুতপা নিচে বসে গালাগালি দেয়। আজকে বহু দিন যাবৎ আমরা দেখেছি, মানে বহু দিন যাবৎ বিগত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে সুতপার পেছনে যখন একটা আইনের হুড়কো ঢুকেছে, সুতপা সেই সময় থেকে নোংরা ভাষায় ভিডিও করা বন্ধ করে দিয়েছে। অথচ তুই প্রতিদিন বলে যাচ্ছিস সুতপা গালাগালি দিয়ে ভিডিও করছে, সুতপা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অথচ তুই সেই একই কাজ প্রতিটা দিন প্রতিক্ষণে করে যাচ্ছিস। সুতপাকে মেরে ফাটিয়ে দিবি, সুতপার চুল ধরে টেনে নিয়ে আসবি, লাথি মেরে ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দিবি। দেখ, যেদিন বলেছিস, তুই বলছিস না তোকে হয়তো আইন তোর বিচার করতে পারবে না, তুই বলছিস আইন তোর বিচার করতে পারছে না, মানে এতগুলো কেস তোর নামে হয়েছে, এখনো পর্যন্ত আইনের হুড়কো ঢোকার পরেও সুতপার কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়নি, যেটাও দেখতে চেয়েছিল। সেখানে বলছে সেই শাস্তিটা তোর হয়নি, সেই কারণের জন্য তুই ভাবছিস তোর মনে হয় কেউ কিচ্ছু বিগড়াতে পারবে না। সুতপা একবারও কোনো জায়গায় বলেনি, কোনো ভিডিওতে বলেনি যে আমার কেউ কিছু বিগড়াতে পারবে না, বলেনি। সুতপা বলছে আমার যা হবে আইনের মাধ্যমে হবে, আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইন আমার কি বিচার করবে আমি দেখব, আইনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। এর মানে এটা নয় আমার আইনের ওপরে পূর্ণ আস্থা আছে মানে আমি আইনকে ঠ্যাঙা দেখাচ্ছি, কোনো জায়গায় এটা প্রমাণিত হয় না। এটা তোর মন গড়া কথা, সুতপা কোথাও বলেনি যে আমি আইনকে ভয় পাই না, আমি আইনের মানে ঊর্ধ্বে উঠে গেছি, বলেনি। সুতপা বলেছে আমি আইনের দ্বারস্থ হয়েছি, আইন আমার যা কিছু বিচার যা করার আইন করবে। আমি XYZ কে চিনি না, আমি ভারতের সংবিধানকে চিনি, আমি ভারতের আইনকে চিনি, আমি ভারতের আইনকে মান্যতা দিই এবং সেই মান্যতায় অনুযায়ী আমার কি শাস্তি হবে আমি আইনের দ্বারস্থ হয়ে লড়াই করে আমি দেখব। তুই বলছিস তোর হয়তো আইন কিছু বিগড়াতে পারবে না, কেন তোর মনে হচ্ছে, কেন এই কথাটা বললি যে সুতপার আইন কিছু বিগড়াতে পারবে না? সুতপা যদি তোর চোখে অপরাধী হয়, ক্রিমিনাল হয়, তুই যেটা প্রতি সময় বলেছিস সুতপা একটা ক্রিমিনাল, হ্যাঁ ওর উপরে ক্রিমিনাল অফেন্স রয়েছে, তাহলে সেখানে দাঁড়িয়ে সুতপা যদি আজকে ক্রিমিনাল হয়ে থাকে, তাহলে তুই যদি ভাবিস সুতপা ক্রিমিনাল, তাহলে তোর এটা কেন মনে হচ্ছে যে সুতপাকে আইন কিছু করতে পারবে না? তার মানে আইনের উপরে আস্থা তোর নেই, সুতপার আছে, কিন্তু তোর ভারতীয় সংবিধানের ওপরে তোর আস্থা নেই, আইনের ওপরে আস্থা তোর নেই। আজকের ডেটে সেটা তুই প্রমাণ করছিস। তুই বলছিস আইন হয়তো তোর কিছু বিগড়াতে পারবে না, যদি ধরে নিলাম বিগড়াতে পারবেই না, এতদিনে যখন তোর কিছু করতে পারেনি তোর হয়তো কিছু করতেই পারবে না, কিন্তু তোর ওপরে যিনি বসে আছেন তাকে তুই ভয় পা, সে তোর কি করে। তোমার বিচার করিবেন সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মোহন, হও হুঁশিয়ার। তাহলে সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, তোমার বিচার করিবেন সেই বিধাতা, যার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। এই যে লাইনটা না, এটার অন্তর্নিহিত অর্থ একটুখানি ভেবে দেখিস। আজকে সুতপার বিচার যদি হয়,
ওই স্বয়ং ঈশ্বর সুতপার বিচার করবেন তো সুতপার তোর বিচারও করবেন। আজকে সুতপা যদি প্রত্যেকটা মানুষকে কি বলছিস মানে ভিডিওর বহির্ভূত কথা বলেছে, পার্সোনাল অ্যাটাক করেছে, তো সুতপা যদি পার্সোনাল অ্যাটাক কাউকে করে থাকে, সুতপাকে কেউ ছেড়ে কথা বলেনি। বিচার তখনই হয় যখন আমি নীরবে থাকি, আমি অন্যকে আঘাত না করি, আমি অন্যকে একই সেম কাজে আমিও না করে থাকি, তখন আমি ঈশ্বরের কাছে দ্বারস্থ হয়ে বলি, হে প্রভু, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো তার সঙ্গে বেঈমানি করিনি, আমি তো একই অপরাধে দুষ্ট নই, তাহলে তুমি তার বিচার করছো না কেন? বিচার চাইতে গেলেও স্বয়ং ঈশ্বরের কাছেও যদি তুই বিচার চাইতে যাস, সেই জায়গায় নিজেকে পরিষ্কার থাকতে হয়, শুদ্ধ থাকতে হয়। তুই আছিস কি আগে সেটা তুই বল। তুই যে বিচার করিবেন সেই বিধাতা বলছিস, সেই বিচার করিবেন বিধাতা বলার জায়গায় তুই আছিস? সুতপা যদি আজকে পার্সোনাল অ্যাটাক করে অন্যায় করে, দিনের পর দিন তোরাও পার্সোনাল অ্যাটাক করে অন্যায় করেছিস, আজকে যার হয়ে কথা বলতে বসেছিস সে কটা ভিডিও সুতপাকে নিয়ে করেছে, গিয়ে একটু ভিডিও সেকশনে দেখে আয়। ঠুলি পরে চোখে না বসে থেকে গিয়ে দেখে আয়। 1.5 বছর থেকে সুতপাকে নিয়ে সে ভিডিও করে যাচ্ছে। সুতপার হাজবেন্ড তার কোন পাকা ধানে মই দিয়েছিল যে সুতপার হাজবেন্ডকে ক্লিন শেভ করিয়ে, শাড়ি পরিয়ে, পার্ক স্ট্রিটের মোড়ে হাতে মালা পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, গজরা পরিয়ে হাতে? কি অপরাধ করেছিল? সে কম টাকা রোজগার করে, এটা তার অপরাধ? সে কম টাকা রোজগার করে, তার বউ আজকে সমালোচনার জগতে এসছে, সেটা তার অপরাধ? তোদের বড়রা তো মোটা টাকা ইনকাম করে, তোরা সমালোচনার জগতে কি করছিস একটু বলবি? কি করছিস সমালোচনার জগতে? কি মারছিস সমালোচনার জগতে? কি শেখাচ্ছিস সমাজকে? প্রত্যেক দিন যে সুতপার উপরে আঙুল তুলিস, তুই আগে নিজের দিকে তাকিয়ে বল, তুই সমাজকে একজন টিচার হিসেবে কি শেখাচ্ছিস, কি বলছিস, কি জানাচ্ছিস? তুই বলছিস তোকে মার করব বেশি, দৌড় করাবো কম, আর মারবো কম, দৌড় করাবো বেশি। চল, তোর কিছু করার থাকলে করে নে। তুই সুতপাকে থ্রেট দিচ্ছিস রীতিমতন। তোর কি করার দম আছে না? তোর কি ছেড়ার দম আছে না? আমাদের দক্ষিণেশ্বরে দেখা হয়ে গেছে তোর কি ছেড়ার ক্ষমতা আছে। প্রত্যেকের তলায় মুখ গুজে পড়েছিলিস কেন? দক্ষিণেশ্বরে গেছিলিস যখন অনেক কিছু তো বুকনি দিয়েছিলিস, ফাটিয়ে দেব, ছিঁড়ে দেব, করে দেব। সুতপাকে বাড়ির থেকে চুলের মুঠি টেনে মহিলা সমিতি দিয়ে বের করে এনে রাস্তায় ফেলে পেটাবো, আর তার লাইভ টেলিকাস্ট হবে। দক্ষিণেশ্বরে তো সুযোগ পেয়েও সম্মুখীন হতে দেখিনি। আমি তো নিজে ভিডিও করে বলেছিলাম কাদের কাদের আশার আয় আমরা এখানে দাঁড়িয়ে আছি। ক্ষমতায় কুলায়নি কেন তোর? কেন ক্ষমতায় কুলায়নি? 2টো মহিলাকে পাঠিয়েছিলিস যাদের কোনো ফেস ভ্যালু ছিল না ওয়াইটিতে, তারা তাদের ফেস ভ্যালু, তাদের চ্যানেলকে গ্রো করার জন্য গিয়ে সেদিনকে ভেবেছিল এই সুযোগ যদি যাই গিয়ে একটু ফেসটা ভাইরাল করতে পারি। তুই যাসনি কেন? তুই তো প্রত্যেক সময় বলেছিস হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, ইয়ে ছেড়েঙ্গা, বো ছেড়েঙ্গা, ইয়ে করেঙ্গা, বো করেঙ্গা। কোন ঠ্যাঙাটা করেছিস? কোন ঠ্যাঙাটা মেরেছিস? দক্ষিণেশ্বরের মতন একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে তোর মতন 60 উদ্যোগজন মহিলা ওখানে দাঁড়িয়ে মামি মোয়ে মোয়ে মারিয়ে ডান্স মারিয়েছিস। তারপরে এসে কি বক্তব্য পেশ করিস? তোর স্বামী দেখে, তোর ভেড়াটা দেখে। তুই আগে বল, তোর ঘরের ভেড়াটা দেখে, তোর পোষ্য পাঠাটাকে তুই দেখাস। সামনে বসে যখন নোংরামি করিস তখন মনে হয় না ওটাও ভেরুদণ্ড? যেটাকে নিয়ে সংসার করছিস সেটাও ভেরুদণ্ড? ছেড়ে দিয়েছে তোকে, ইনকাম করতে পারে না তাই ছেড়ে দিয়েছে ওয়াইটির মাঠে। তুমি কোন সা ভদ্র কাজ করে ইনকাম মারাচ্ছ ভাই? কোন সা ভদ্র কাম করছো? সুতপা কি করছে? সুতপা খারাপভাবে রোজগার করছে, অসৎ উপায়ে পয়সা রোজগার করছে। একে তার সঙ্গে শোয়াচ্ছে, তাকে তার সঙ্গে শোয়াচ্ছে, বাপকে মেয়ের সঙ্গে শোয়াচ্ছে, মেয়েকে বাবার সঙ্গে শোয়াচ্ছে, মাকে ছেলের সঙ্গে শোয়াচ্ছে। যতগুলো ঘটনা বলেছিস, যারা করেছে তারা প্রত্যেকে সেই কাজগুলো করে গেছে, সেগুলো কেন বলার ক্ষমতা রাখিস না? জাস্টের মেয়েকে বাজে কথা বলেছে, জাস্টের মেয়েকে বাজে কথা বলেছে, জাস্ট বলেনি, জাস্ট সুতপাকে চুমা খেয়েছে, জাস্ট সুতপাকে চুমা খেয়েছে। সুতপার বাবার সঙ্গে সুতপা শারীরিক সম্পর্ক মারাবে যখন শুনেছিলিস কানটা পচেনি?
তখন মনে হয়নি এটা নিয়ে প্রতিবাদ করা উচিত? মনে হয়নি না? মনে হয়নি? তখন আনন্দ পেয়েছো, কুরকুরানি হয়েছে, সুরসুরানি হয়েছে সব জায়গায় জায়গায়, না হয়েছিল? তখন মনে হয়েছিল এরাও অসৎ উপায়ে ইনকাম করছে, সুতোবার মায়ের সাথে সুতোবার বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, আর সেই ভিডিও তার মা তুলবে। সেই ভিডিও সিনটা একটু ভাব, ঘেন্নায় মরে যেতে ইচ্ছা করবে। মনে হবে আমরা কোন ভদ্র সমাজে বসে আছি, কোন ভদ্র সমাজের মানুষরা সমালোচনার জগতে এসে সমালোচনা মারাচ্ছে। মনে হয়েছে মনে? সেই ভিডিও চলে যাবে কোথায়? সুতোপার বান্ধবীদের হোয়াটসঅ্যাপে। কতটা নিকৃষ্ট চিন্তা ভাবনা হলে একজন মহিলা প্রাপ্তবয়স্ক মহিলা এই ধরনের কথা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলতে পারে? প্রতিবাদ করেছিলিস সুতোপা। কাউকে বলেছে তার শ্বশুরের সঙ্গে তার সম্পর্ক, সুতোপাকে যে বলা হয়েছিল তার শ্বশুরের সঙ্গে তার অবৈধ সম্পর্ক, প্রতিবাদ মারিয়েছিলিস। হ্যাঁ, প্রতিবাদ মারিয়েছিলিস। যাকে বলেছে সেও বলেছে সুতোপা তোর শ্বশুরের সঙ্গে অবৈধ রিলেশন। শ্বশুর লুঙ্গি পরে নিচে নামে বৌমার সঙ্গে চ্যাট জলদি যেন কাজ সেরে উপরে উঠে যেতে পারে। মনে হয়েছিল প্রতিবাদ করি? মনে হয়েছিল? হয়নি। কেন? তোরা মেরুদণ্ডহীন। বুঝতে পেরেছিস? নিজের ঘরের পোষ্যটাকে আগে দেখ। যেই পোষ্য পাঠার পাশে বসে পোষ্য পাঠা কাজ করে আর তুই খিস্তি দিয়ে গালাগালি দিয়ে ভিডিও করিস। এখনো পর্যন্ত তোর প্রত্যেকটা ভিডিও গালাগালি, নোংরা কথা, পরানো, ঢোকানো, লাগানো, খাওয়ানো, চটানো ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু না। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে। আজকে একটা ঘটনা যেটা আইনের দ্বারস্থ রয়েছে, যেটা প্রশাসনের বিচারাধীন রয়েছে, সেই ব্যাপারটাকে নিয়ে প্রতিটা দিন সুতোপাকে, যেখানে তোর যে চ্যানেলে যারা এসেছিল তারা পর্যন্ত বলে গেছে এই চ্যানেলটাকে নিয়ে কোনো কথা কেউ বলবেন না, কারণ এটা আইনের দ্বারস্থ রয়েছে, আইনের বিচারাধীন রয়েছে। কিন্তু প্রতিদিন সেই চ্যানেলটাকে নিয়ে সুতোপাকে কনস্ট্যান্ট প্রত্যেকটা ভিডিওতে তোরা পোক করে যাস। প্রত্যেকটা ভিডিওতে অমুককে এই বলেছে, তমুককে ওই করেছে, তাকে ফেলে দেবে বলেছে, তার মানে মহিলা ক্যারেক্টারদের সব বেশ্যা বানিয়ে দিয়েছে। তুই বাকি রেখেছিস সুতোপার বাড়ির লোকদেরকে বেশ্যা বানাতে? রেখেছিস? সুতোপার ফ্যামিলির লোকদের, সুতোপাদের বাড়ির মহিলা সদস্যদের বেশ্যা বানাতে তুই বাকি রেখেছিস? সুতোপার মা বেশ্যা, সুতোপার বোন বেশ্যা, হ্যাঁ, ধর্মের সার, তারপরে কি মানে কি বলে ঘাটের কি বলিস তোরা, হ্যাঁ, ওই রকম দেহ, খোদার খাসি। এত সুন্দর শব্দ মানে চয়ন না তোদের, প্রশংসা না করে পারা যায় না। সব থেকে কষ্ট কোথায় লাগে জানিস? যখন তারপরে এসে বলিস আমি টিচারি করতাম, মনে হয় হাতে পায়ের জুতোটা খুলে তোর মুখের মধ্যে টাসার টাস এই পাশ এইরকম করে দিই। তোর নোংরামি, তোর বদামি, তোর অসভ্যতামি, তোর ইত্রামি, তোর ছোট লোকামি, তোর বজ্জাতি তোকে ভালো করে বুঝিয়ে দিই যে প্রতিদিন তোর ভিডিওগুলো খুলে দেখ তুই কি করিস। সুতোপা তার কাটা না তুই তার কাটা? তোর ভিডিওগুলো দেখলে বোঝা যায় ফ্রাস্ট্রেটেড সুতোপা না ফ্রাস্ট্রেটেড তুই, বোঝা যায়। আজকে ভিউজ কোথায় এসে নেমেছে দেখ। ঈশ্বরের মার, দুনিয়ার বার। বুঝতে পেরেছিস? সুতোপা তোর পেছনে কাঠিও বুঝতে যায় না, তোকে নিয়ে কথাও বলতে যায় না, তোকে নিয়ে কিছু করতেও যায় না। আজকে ভিউজ দেখ তলানিতে এসে ঠেকেছে, আরও ঠেকবে। কেন জানিস? তোর মধ্যে নতুনত্ব কিছু করার মেন্টালিটি নেই, তোর সেই ক্যাপাবিলিটি নেই, তোর অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করার ক্যাপাবিলিটি নেই। সুতোপা ছাড়া তুই নিটফল জিরো। তাই প্রত্যেকটা দিন একই কথাকে মুখস্থ বিদ্যার মতন 3টে ভিডিওতে, যাকে নিয়ে সুতোপা নেগেটিভ ভিডিও করলে তাকে তুই পজিটিভ ক্যারেক্টারে রাখিস, বাদ বাকি পুরো ভিডিওটার মধ্যে সুতোপার বোন এই, সুতোপার মা এই, সুতোপা একেই বলেছে, সুতোপা ওকেই বলেছে, সুতোপা তাকে সেই বলেছে। প্রথমত যার হয়ে ওকালতি মারতে বসেছিস তার বাচ্চার কথা সুতোপা বলেইনি, তার বাচ্চার জন্ম বৃত্তান্ত নিয়ে সুতোপা কথা বলেনি।
কথা বলেছেন অন্য একজন ক্রিয়েটার, যার কথা শুনে, যার ভিডিও শুনে আমরা জানতে পেরেছি ওয়াইটিতে যে তার এই রকম ঘটনা আছে এবং সেই সময় তার সঙ্গে তার যোগাযোগ ছিল, কথোপকথন ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তার কাছে শুনেছি এবং সেটাকেই ওয়াইটির মধ্যে পুরো চাওর হয়েছে, এটা সুতপা করেনি। আজকে যদি তোরা সুতপা সম্বন্ধে কারো কাছে শুনে তার চরিত্রের ওপরে কালো ধাব্বা লাগিয়ে দিতে পারিস, আর সুতপা কারো কাছে কিছু শুনে যদি সেটা বলে, সেটা অন্যায়। আর তোরা কারো কাছে কিছু শুনেছিস সুতপার চরিত্র খারাপ, কি না 10 বছরের বয়স কম ছেলের সঙ্গে সুতপা প্রেম করতে চেয়েছে, তাই প্রেম করতে চায়নি, প্রেম করেছে। সুতপা 10 বছরের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক মারিয়েছে। কি দেখে জানলি? কে বলেছে? ওয়াইটির সব থেকে দুশ্চরিত্র নারী, যার চরিত্র বলে কোনো বস্তু নেই, সে বলেছে। তার সেই কথাটাতে বিশ্বাস করে তোরা ধরে নিলি সুতপার চরিত্র খারাপ, সুতপা পরকীয়ারত, ওই কারণে সুতপা পরকীয়ারত মহিলাদেরকে সমর্থন করে। কোনো জায়গায় তোরা দেখেছিস সুতপাকে নোংরামি করতে? সুতপাকে ঘর থেকে বেরোতে সব থেকে বড় হচ্ছে, মানুষকে নোংরামি করতে গেলে ঘরের থেকে বেরোতে হয়। ঘরে বসে বসে পরপুরুষের সঙ্গে পরকীয়া করা যায় না ভাই, ঘরে বসে বসে পরপুরুষের সঙ্গে পরকীয়া করা যায় না। পরকীয়া করার জন্য ঘরের বাইরে বেরোতে হয়। আর আমরা প্রতিনিয়ত দেখি সুতপা পার ডে করে 3টে ভিডিও, একটা ব্লগ চ্যানেলের ভিডিও, 4টে ভিডিও, তারপরে ইনস্টাতে রিলস, ফেসবুকে রিলস, ইউটিউবে রিলস। সম্ভব নয়, তোর মতন জানোয়ার ছাড়া এটা বিশ্বাস করা সম্ভব নয়। কারণ একটা সাধারণ কমন সেন্স এই কথা বলে, যে মানুষ পার ডে এতগুলো করে ভিডিও দেয় তার পক্ষে কোথাও ইন্টু কুলুকুলু, টুন্টু কুলুকুলু, নুনটু কুলুকুলু করা সম্ভব নয়। কিন্তু তোরা লোককে খাওয়াবি, এবং সুতপাকে যারা পছন্দ করে না তারা সেটা খাবে, তাই গিয়ে তারা খাচ্ছে, তাই গিয়ে তারা বিশ্বাস করছে। কিন্তু বাস্তবটা মানতে তোরা পারিস না। একই কাজ নিজেরা করছিস, নিজেরা সৎ, সুতপা অসৎ, বলে যাচ্ছিস। তুই আগে নিজের দিকে তাকা। সুতপাকে যাকে বলেছে তাকে এই কথাটা সুতপা বলেনি। তোরাও সুতপার চরিত্রে যতগুলো কালিমা লিপ্ত করেছিস কোথাও প্রমাণ পাসনি। সুতপা তার ভাগনার সাথে শোয়, সুতপা তার ভাগনার সাথে সম্পর্ক করে, সুতপা পরকীয়া করতে চেয়েছে ওয়াইটির একজনের সাথে, ওয়াইটির দাদার সাথে পরকীয়া খেলতে চেয়েছে। সুতপা তার বান্ধবীর সঙ্গে লেসবো করতে চেয়েছে, খেলতে চেয়েছে। কোথাও প্রমাণ নেই। কারো মুখের কথা শুনেই সেটা থেপে দিয়েছিস সুতপার ক্ষেত্রে। ও তাহলে তোদের বক্তব্য সুতপাকে বলা যায়, সুতপার গায়ে কালিমা লিপ্ত করা যায়, থোপা যায়, সব কিছু থোপা যায়, কিন্তু ঘুরিয়ে যদি সুতপাই বলে ভাই সুতপার পক্ষে, তাহলেই সেটা তোদের গাত্রদাহের কারণ হয়ে যায়। কেন বলতো? তোরা দলে চলিস, সুতপা ঝুন্ডে বিশ্বাস করে না, সুতপা ঝুন্ডে বিশ্বাস করে না, সুতপা দল বিশ্বাস করে না, সুতপা স্বতন্ত্রতায় বিশ্বাসী, সুতপা স্বতন্ত্রভাবে কাজ করতে চায়। আজকে এই যে এরকম তুড়ি দিয়ে বলছিস না মারবো কম দৌড় করাবো বেশি, দেখিস ওই যে উপরে যার কথা বললি, তোমার বিচার করিবেন সেই বিধাতা, সে যেন জায়গা মতন সময় মতন তোকে মার কম দৌড় করায় বেশি এমন না হয়ে যায়। বুঝতে পেরেছিস? তুই যতটা যার জন্য চাইবি ঈশ্বর ছাপ্পার ভারকে তোর জন্য সেটাই লিখে রাখবে। বুঝতে পারলি? এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও।